হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে সামর্থ্যবানদের ওপর ফরজ করেছেন। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন প্রায় 4000 হজযাত্রী, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন অন্তত 79,000। তবে এবছর সরকারি ব্যবস্থাপনায় স্বস্তি জানান হজযাত্রীরা। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটেছে। যে ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। আশকোনা হজ ক্যাম্পে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধিতদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শুভ লগ্নে পরে সাংবাদিকের মুখোমুখি হন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার। আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে তারা বাড়ি ভাড়া করলো কিনা, তারা ভিসা করলো কিনা, তারা সবকিছু করলো কিনা। আমি যদি গভর্নমেন্ট আগে করতে পারি, তারা পারছে না কেন? আমরা তো সব ফ্যাসিলিটিস দিচ্ছি। ধর্মমন্ত্রী বলেন, আগামী বছর অন্তত 70% বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে, সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব। আগামী 8 মে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হবে হজের ফ্লাইট, জানান মন্ত্রী। 9 তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে। আগামী 20 জুন থেকে আমাদের আবার ফেরত আসা শুরু করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।